থেকে একটাই কথা যে দিদি ভিডিওতে ভিউজ আসে না, কিন্তু যদি 10টা ভিউজ আসে সেই 10টা ভিউজেই পড়ে থাকে, পরের দিন আর কোনো ভিউজই হয় না। প্রথম দিন ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোড করার 10 ঘন্টা পর বা 12 ঘন্টা পর থেকে আর ভিডিওতে একদমই ভিউজ আসছে না, বা 24 ঘন্টা পর্যন্ত ভিডিওটা চলছে, 24 ঘন্টা পর আর ভিডিওটা চলছে না। তাহলে এই অবস্থায় তোমার করণীয় কি? আর প্রত্যেকটা ক্রিয়েটাররা কি করে যে তাদের ভিডিও প্রত্যেকটা দিন চলতে থাকে, আজকে ভিডিওটা আপলোড করছে কিন্তু সেই ভিডিওটা দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 1 বছর ধরেও সেই ভিডিওটা চলে। ঠিক আছে, তো এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? যখন দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, 10টা 20টা ভিউজ এসে থেমে গেছে, আর ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে তোমাদের ভিডিওতে কি করতে হবে? দেখো, আমি এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করছি, কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এখানে মোস্ট ভিডিও আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটা 1 বছর আগের ভিডিও। ঠিক আছে, 1 বছর আগের ভিডিও, তো এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করছি। ঠিক আছে, এই ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে এই ভিডিওটার মধ্যে কত ভিউজ হয়েছে। দেখো, এই ভিডিওতে ভিউজ হয়েছে 5.8 লাখ ভিউজ হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু 1 বছর আগে আমি আপলোড করেছি। এবার দেখবো যে এই ভিডিওতে এখনো কি ভিউজ আসে কি আসে না। তো অ্যানালাইটিক্সে আমি ক্লিক করি। ঠিক আছে, অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিয়েল টাইম ভিউজ কত, 445। মানে 48 ঘন্টায় আমার এই ভিডিওতে ভিউজ কত হয়েছে, 445। তাহলে বুঝতে পেরেছো, 1 বছর আগের ভিডিওতেও কিন্তু এখনো পর্যন্ত ভিউজ আসছে, কিন্তু তোমরা আজকে ভিডিও আপলোড করছো, কালকে গিয়ে ভিডিওতে ভিউজ একদম স্টপ হয়ে যাচ্ছে, একটা ভিউজও কিন্তু আসে না। তো এই অবস্থায় কি করণীয়? আমাদের এই ভিডিওগুলোতে আমরা কি করি, যখন দেখি ভিডিওতে ভিউজ আসছে না তখন আমরা কি করি সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা যদি তুমিও করো তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু আর থামবে না, যদিও ভিডিও থেমে যায় তবে কিন্তু তোমার ভিডিওটাকে তুমি আবার বুস্ট করাতে পারবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো, এখানে আমি তোমাদেরকে আরেকটা কন্টেন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে এই ভিডিওটা 8 মাস আগের ভিডিও, ভিউজ হয়েছে কত, 2.6 লাখ ভিউজ হয়েছে। ঠিক আছে, তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ভিডিওটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই ভিডিওতে ভিউজ হয়েছে কত, 2.6 লাখ ভিউজ হয়েছে। এবার আমি ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করব, দেখবো সেম এই ভিডিওতে কি ভিউজ আসে কি আসে না। এটা কিন্তু 8 মাস আগের ভিডিও। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে রিয়েল টাইম ভিউজ কত, রিয়েল টাইম ভিউজ হচ্ছে 280। 48 ঘন্টায় এই ভিডিওতে ভিউজ হয়েছে 280টা। বুঝতে পেরেছো? মানে এখনো পর্যন্ত কিন্তু ভিউজ হচ্ছে, 8 মাস আগের ভিডিও তো কিন্তু ভিউজ হচ্ছে। ঠিক আছে, তো তোমার ভিডিও তো ভিউজ হবে কি কাজ করলে? দেখো, এখানে আমি তোমাদেরকে একদম লাইভ প্রুফ দেখাচ্ছি যে আমি রিসেন্ট আমার একটা ভিডিওতে এই কাজটা করেছি। দেখো, এই যে এই ভিডিওটা, এটা হচ্ছে একদিন আগের ভিডিও, কত ভিউজ হয়েছে, 3400 ভিউজ হয়েছে। তো ভিডিওটার মধ্যে আমি ক্লিক করি। ভিডিওটার মধ্যে ক্লিক করার পর দেখো, এই ভিডিওটাকে এই যে একটা কমেন্ট করলেই 1000 সাবস্ক্রাইব চলে আসবে, সাবস্ক্রাইবার কাইসে বাড়ায়, এই টপিকের একটা ভিডিও। ঠিক আছে, ভিডিওটা এখন কত নাম্বার র্যাঙ্ক করেছে, 2 নাম্বার র্যাঙ্ক করেছে। সমস্ত সিগন্যাল কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে, মানে খুব ভালো রয়েছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন পেয়েছি 2 মিনিট 50 সেকেন্ড, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পেয়েছি 7.2%। বুঝতে পারছো, খুবই ভালো রয়েছে। তো এই যে ভিডিওটা, এই যে এখন যে 2 নাম্বার র্যাঙ্ক করছে, এটা কিন্তু 2 নাম্বার ছিল না। যখন আমি ভিডিওটা আপলোড করি, আপলোড করার পর সব কটা কিন্তু ডাউন ছিল, কিন্তু সেই জায়গায় আমি কিন্তু গ্রিন সিগন্যালে এনেছি। তো কি কাজ করেছি, দেখো, এই ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করি। ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে ভিউজের গ্রাফ। ঠিক আছে, এই ভিউজের গ্রাফটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমি গ্রাফটা তোমাদের আমি ভালোভাবে বুঝিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক কালারের একটা দাগ গেছে, তো আমার ভিউজ কিন্তু এই যে, মানে টিপিক্যাল ভিউজ কিন্তু এইরকম আসে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এই যে কালো দাগের নিচে দিয়ে এই ব্লু দাগটা গেছে, ফার্স্টের দিকে কিন্তু কালো দাগের নিচে দিয়ে ব্লু দাগটা গেছে, মানে আমার যতটুকু ভিউজ হওয়া দরকার সেই তুলনায় অনেকটাই কম ভিউজ হয়েছে। ঠিক আছে, যখন দেখবে তোমার এই কালো দাগের উপর দিয়ে ভিউজ যাচ্ছে তখন কিন্তু তুমি গ্রিন সিগন্যাল পাবে, মানে তোমার ভিডিওটা ভালোভাবে এগোচ্ছে। যখন দেখবে এই ব্ল্যাক কালারের এই নিচে দিয়ে তোমার ভিডিওটা যাচ্ছে, এই ব্লু কালারের দাগটা যখন এই নিচে দিয়ে যাবে তখন কিন্তু তোমার ডাউন সিগন্যাল হবে, মানে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ কম আসবে। বুঝতে পেরেছো? তো এখানে দেখতে পাচ্ছ যখন আমি দেখলাম যে আমার এটা নিচে দিয়ে যাচ্ছে ব্লু কালারটা, তখন আমি এই জায়গাটায় এমন একটা কাজ করলাম, তারপরে কিন্তু এই ব্লু কালারের দাগটা কিন্তু উপরের দিকে চলে গেছে। দেখতে পাচ্ছ কতটা ডিস্টেন্স রয়েছে, এই ব্ল্যাক কালার থেকে এই ব্লু কালারের কতটা ডিস্টেন্স রয়েছে। ঠিক আছে, তারপরে কিন্তু এই যখনই এটা উঠে গেল উপরের দিকে তখনই কিন্তু আমি গ্রিন সিগন্যালটা পেয়েছি, আর তখন থেকে কিন্তু আমার ভিডিওটা কিন্তু বুস্ট হওয়া শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছো? এই যে এই জায়গাটা এমন একটা কাজ করেছি, এখান থেকে কিন্তু আমার ভিডিওটা বুস্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে। আমি তোমাদেরকে একটু লাইভ প্রুফ দেখিয়ে দিলাম, একদিন আগে আমি কাজটা করেছি। তারপর দেখো, এই যে এই ভিডিওটা ভিউজ হয়েছে কত, 1300, কিন্তু এই ভিডিওটা আমি যখন আপলোড করি দেখতে পাচ্ছি এটা 23 ঘন্টা আগে আপলোড করেছি। ঠিক আছে,
আপলোড করার পর এখানে এটা তো এখন দেখাচ্ছে রাইট, কিন্তু এটা কিন্তু এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেমন ডাউন দেখাচ্ছিল, এমন কিন্তু ভিউজ এর এখানে সব কটা ডাউন দেখাচ্ছিল, কিন্তু এখানে আমি রাইটে এনেছি। তো ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি, ঠিক আছে। পারফরমেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কতটা নিচে দিয়ে যাচ্ছিল, এখন কিন্তু হালকা করে উপরের দিকে কিন্তু উঠছে, ঠিক আছে। এখনো কিন্তু পুরোটা এখনো ওঠেনি, এটা কিন্তু দেখো অনেকটাই নিচে দিয়ে যাচ্ছিল, এখন কিন্তু উপরের দিকে উঠছে, ঠিক আছে। তো আশা করছি এটা আস্তে আস্তে উপরের দিকে কিন্তু উঠে যাবে, ঠিক আছে। গ্রিন সিগন্যাল কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবো এবং ভিডিওতে কিন্তু ভালো ভিউজ কিন্তু চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে আরেকটা ভিডিও, ওয়াইটি স্টুডিওতে 2 সেটিংস বন্ধ করলেই ভাইরাল, তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ভিডিওতে ভিউজ হয়েছে কত দেখো, 4700 ভিউজ হয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.9%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 49 সেকেন্ড, খুব ভালো কিন্তু পেয়েছি, ঠিক আছে। এবার এই ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি, সেম এই ভিডিওটার মধ্যে দেখো এই যে ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি, দেখো ফার্স্টের দিকে কিন্তু এটা কিন্তু নিচে ছিল, ঠিক আছে, ফার্স্টে কিন্তু নিচে ছিল, তারপর এখানে এমন একটা কাজ করলাম যে এখান থেকে ভিডিওটা কিন্তু এখন উপরের দিকে চলছে। বুঝতে পারছো কতটা ডিস্টেন্স রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ডিস্টেন্স রয়েছে। আমার ভিডিওর এই ভিউজটা যাওয়ার কথা ছিল এখান দিয়ে, কিন্তু সেখান থেকে এত উপর দিয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো যে বুস্ট করলে কতটা তোমাদের চ্যানেলে ইমপ্রুভ হবে, তোমাদের ভিডিওর ইমপ্রুভ হবে। যেখানে ভিডিওতে ডাউন সিগন্যাল হবে সেখানে কিন্তু তুমি গ্রিন সিগন্যালে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। যেখানে আমার এই ভিডিওটা 1000 হচ্ছিল না, সেখানে 4700 ভিউজ হয়ে গেছে, ঠিক আছে। এখনো কিন্তু ভিডিওতে ভিউজ আসছে, যে রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ 381 রিয়েল টাইম ভিউজ, ঠিক আছে। যে ভিডিওতে একটা সময় একটা ভিউজও আসেনি, একদম স্টপ হয়ে গেছে, তো সেই ভিডিওটা এই যে 4 দিন আগের ভিডিওতে এখনো ভিউজ আসছে, ঠিক আছে। তো এবার তোমাকে কি কাজ করতে হবে দেখো, যখন দেখবে তোমাদের ভিডিওতে যে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, তখন তোমাকে কি কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমরা চলে আসবে কোথায়, তোমরা চলে আসবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে দিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে ইউটিউব লোগোতে আমি ক্লিক করছি, ঠিক আছে। তোমরা এখানে studio.youtube.com লিখে সার্চ করতে পারো। তো দেখো এবার এখানে আমি এই যে এখানে দেখতে পাচ্ছ এই লোগোতে আমি ক্লিক করছি, ঠিক আছে। উপরের লোগোতে ক্লিক করে ভিউ ইওর চ্যানেল এখানে আমি ক্লিক করছি। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে কন্টেন্ট সেকশন, এই কন্টেন্ট সেকশনে ক্লিক করবে, ঠিক আছে। এই কন্টেন্টে আমি ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর দেখো এরকম ইন্টারফেস চলে এসছে, মানে তোমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। এবার তোমার চ্যানেলে ধরো 10টা বা 20টা ভিডিও রয়েছে, এবার অন্যান্য ভিডিওতে তোমার 5টা করে ভিউজ এসছে, এবার একটা দুটো ভিডিওতে তোমার 50টা ভিউজ চলে আসলো। এবার যে ভিডিওতে 50টা ভিউজ এসছে সেই ভিডিওটা এটা কাজ করবে, কারণ তুমি যদি তোমার চ্যানেলে তোমার ভিডিওতে তুমি যদি 10টা ভিউজ পাও, তো সেই 10টা ভিউজে কিন্তু সার্চ টার্মস দেখাবে না, কিন্তু এখানে যে ভিডিওতে একটু বেশি ভিউজ হয়েছে তো সেই ভিডিওটার মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। ধরো আমি এই যে ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ওকে, ভিডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এখানে রয়েছে অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করবে, ওকে। তো অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে। অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করার পর এবার যে ভিডিওতে ধরো 50টা ভিউজ হয়েছে, এবার তোমাকে বুঝতে হবে যে সেই 50টা ভিউজ কোথা থেকে হলো, যে 50 জন আমার ভিডিওটা দেখেছে সেই 50 জন কোথা থেকে পেয়েছে আমার ভিডিওটা, ঠিক আছে, তাদের কাছে কিভাবে পৌঁছেছে আমার ভিডিওটা, সেটা তোমাকে জানতে হবে। সেটা কিভাবে জানবে সেটা কিন্তু এখানেই তুমি জানতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে রিচ, ঠিক আছে। তোমার ভিডিও রিচটা কোথা থেকে পেয়েছে সেটা আগে দেখো। তো এখানে আমি রিচে আমি ক্লিক করছি, ওকে। রিচে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে তোমার ভিডিও ভিউয়ার্সরা কিভাবে খুঁজে পেয়েছে। ফার্স্টে হচ্ছে ব্রাউজ ফিচারে খুঁজে পেয়েছে, তারপরে সাজেস্টেড, তারপরে নোটিফিকেশন, তারপরে আদার ইউটিউব ফিচার্স, চ্যানেল পেজ, আদার, ঠিক আছে। তারপরে দেখো এখানে এক্সটার্নাল সাইটও রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপে শেয়ার হয়েছে, বুঝতে পারছো। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে ইউটিউব সার্চ টার্মস রয়েছে, তারপরে এখানে রয়েছে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, কোন কোন কন্টেন্টের নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করছে সেটাও তোমাকে দেখতে হবে। দেখো এই যে কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করছে, যদি দেখো যে তোমার ক্যাটাগরির ভিডিওর নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করছে, তাহলে মনে করবে যে হ্যাঁ ঠিকঠাক অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা পৌঁছানো হচ্ছে। যদি দেখো যে তোমার টেক ক্যাটাগরি কিন্তু তোমার ব্লগ কন্টেন্টের নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করছে, তাহলে কিন্তু ঠিক দর্শকের কাছে যাচ্ছে না তোমার ভিডিও, ইমপ্রেশন গেলেও কিন্তু তোমার ভিডিওতে ক্লিক করবে না, বুঝতে পেরেছো। তো দেখো এখানে এখানে এই যে
কন্টেন্ট নিচে এখানে কোন কোন কন্টেন্ট রয়েছে, হঠাৎ করে ভিউজ ডাউন এটা কিন্তু আমার ক্যাটাগরি, মনিটাইজেশন ছাড়াই ইনকাম এটা আমার ক্যাটাগরি, লিঙ্ক দেওয়ার সাথেই 1050 সাবস্ক্রাইবার এটাও আমার ক্যাটাগরি, একবার ভুল করলেই চ্যানেল শেষ এটাও আমার ক্যাটাগরি, শর্ট ভিডিও ভিউজ প্রবলেম সলভ ইন 3 ডে এটাও কিন্তু আমার ক্যাটাগরির ভিডিওর নিচে কিন্তু পড়েছে। ঠিক আছে, তো আমার এই কন্টেন্ট সাজেস্টিং কিন্তু একদম সঠিক দর্শকের কাছে কিন্তু আমার ভিডিওটা পৌঁছে দিচ্ছে ইউটিউব, বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে কি রয়েছে, ইউটিউব সার্চ টার্মস, এখানে ইউটিউব সার্চ টার্মস কি রয়েছে, যে সি মোরে ক্লিক করলে কিন্তু সমস্ত লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এবার এই সার্চ টার্মস এর মধ্যে তোমাকে দেখতে হবে যে কোন কোন কিওয়ার্ড গুলো দিচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো আমার সার্চ টার্মসে আমার ক্রিয়েটর সার্চ বাংলা লিখে সার্চ করে আমার এই ভিডিওটা দেখেছে, তারপর প্রপোর্শন অফ ইউটিউব টোটাল ট্রাফিক সোর্স এটা সার্চ করে আমার ভিডিওটা পেয়েছে। তো এখানে আমি সি মোরে ক্লিক করছি, সি মোরে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর কোনো কিওয়ার্ড নেই। তো এই কটা কিওয়ার্ডের নিচেই কিন্তু আমার ভিডিওটা কিন্তু সাজেস্ট করছে। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে, সেই কিওয়ার্ড গুলোকে তোমাকে কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, ইউটিউব সার্চ টার্মস লিখে যেই কিওয়ার্ড গুলো আসবে সেই কিওয়ার্ডের নিচে তোমাকে সেই কিওয়ার্ড গুলো তোমাকে স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে তোমাকে কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে তোমার ভিডিওতে চলে আসতে হবে। ঠিক আছে, ধরো এই যে ওয়াইটি স্টুডিওতে আমি চলে আসলাম। ওকে, ওয়াইটি স্টুডিওতে এসে আমি এখানে কন্টেন্ট সেকশনে আসলাম। এবার তুমি আগের দিন যে ভিডিওটা আপলোড করেছো, মানে 24 ঘন্টা পর ভিডিওর সাথে করবে, 24 ঘন্টা পর ধরো এই যে এই ভিডিওটা কতক্ষণ হয়েছে, একদিন আগে আপলোড করা হয়েছে। ঠিক আছে, এবার এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ঠিক আছে, একদিন আগের ভিডিওতে এই কাজটা করবে। তারপর এখানে তুমি কি করবে, এখানে ভিডিওর এই যে পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে। ঠিক আছে, তো এই পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে চলে আসবে। ডেসক্রিপশনে এসে এবার এই জায়গাটায় তোমাকে সেই সার্চ টার্মস এর মধ্যে যে কিওয়ার্ড গুলো আসবে সেই কিওয়ার্ড গুলো এখানে তোমাকে কি করতে হবে, লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? লিখে দিলে কিন্তু সেই সার্চ টার্মস অনুযায়ী কিন্তু তোমার ভিডিওটা চলবে, তোমার ভিডিওটা কিন্তু সার্চে যাবে। ঠিক আছে, বেশি পরিমাণে সার্চে যাবে, তোমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। ঠিক আছে, এভাবেই কিন্তু একটা ভিডিও বুস্ট করা হয়। তারপরে তুমি যদি দেখো তোমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক টু রেট ডাউন দিয়ে দিয়েছে, মানে তোমার থাম্বনেলটা কেউ ক্লিক করছে না, তাহলে মনে করবে যে তোমার থাম্বনেলটা ভালো হয়নি। তো তোমাকে কি করতে হবে, এই থাম্বনেলটাকে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, চেঞ্জ তোমরা কি করে করবে, পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করে এখানে চেঞ্জ লেখা, এখানে চেঞ্জে ক্লিক করলেই কিন্তু এবার তোমার যদি অন্য কোনো থাম্বনেল বানানো থাকে সেই থাম্বনেলটা এখান থেকে সেট করে দেবে। ঠিক আছে, সেট করে এখানে সেভ করে দেবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো, তারপরে যদি তোমার টাইটেলটা কাজ না করে, তুমি এখান থেকে আরেকটা টাইটেল, এই টাইটেলটা কেটে বাদ দিয়ে তোমাকে আরেকটা টাইটেল তোমাকে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? মানে তোমাকে টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে। তো এটাই হচ্ছে কাজ, এভাবেই ভিডিওকে বুস্ট করানো হয়, যেটা আমরা করি। আমরা করে কিন্তু রেজাল্ট পাচ্ছি। অনেকে হয়তো ভাবো যে এগুলো করলে কিচ্ছু হয় না, কিন্তু বিশ্বাস করো এগুলো করলে কিন্তু অনেকটাই কাজ হয়। যেখানে তোমার 5টা ভিউজ এসে সেই ভিডিওটা থেমে থাকবে, সেখানে কিন্তু তুমি কিন্তু 50টা ভিউজ পাবে। বুঝতে পেরেছো? বা তোমার আজকে এই ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু দেখা যাচ্ছে 1 মাস পরে সেই ভিডিওটা আবার ভিউজ আসা শুরু হয়ে গেছে। এরকম কিন্তু হয়েই থাকে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল কথা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।